রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। এই টার্মিনালে বিভিন্ন স্থানে গোপনে ঢেকে রাখা হয়েছে কিছু একটা। কয়েকটি দোকান পেরিয়ে নিকটে যেতেই গোপন বস্তুর অস্তিত্ব টের পাওয়া যায়। এবার ভেজা বস্তা উল্টাতেই বেরিয়ে আসে সারি সারি পানির বোতল। পুরনো বোতল পরিষ্কার করে এতে ঢুকানো হয়েছে ওয়াসার এবং খোলা লাইনের পানি, আর পানিকে ঠান্ডা রাখতেই মূলত ঢেকে রাখা। এটা ঠান্ডা রাখার জন্য, এটা মানে রোদ্রে একটু তাপ পড়ে, তো এই তাপটা যেহেতু এটাতে পানিটা লাগলে পানিটা গোলা হয়ে যায়। বুড়িগঙ্গার নোংরা আবর্জনা থেকেই কুড়িয়ে সংগ্রহ করা হচ্ছে পরিত্যক্ত বোতল। এরপর এগুলোকে সাবান দিয়ে কোনো মতে পরিষ্কার করে ভরা হচ্ছে নোংরা পানি, আর এ পানি নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে পথচারী এবং লঞ্চের যাত্রীদের কাছে। সুন্দর করে ওয়াশ মাস করে কলের পানিটা ধুয়েটিয়া আমরা লঞ্চে 10 টাকা বিক্রি করি। এটা সারা ঢাকা শহরে খাইতেছে। এবার আসা যাক বাজারের জনপ্রিয় বোতলজাত পানির বিষয়ে। যারা কিছুটা সচেতন তারা একটু বেশি পয়সা খরচ করেই কেনেন বিভিন্ন নামী ব্র্যান্ডের এসব বোতলজাত পানি। শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের কাছে ব্যাপক চাহিদা থাকায় এর বেচা বিক্রিও বেশ। বাজারের সবচেয়ে জনপ্রিয় 4টি পানির নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয় ল্যাবে। টেস্টে দেখা যায় একটি পানির টিডিএস সহনীয় মাত্রায় হলেও বাকি 3টি টিডিএস সহনীয় মাত্রার চেয়ে বেশি। এবার ইলেকট্রোলাইজার মেশিন দিয়ে অ্যানোড ও ক্যাথোডের মাধ্যমে ইলেকট্রোলাইসিস করে দেখা যায় 4টি কোম্পানির মধ্যে 3টি কোম্পানির পানিতে বিক্রিয়ায় এর ভেতরের পার্টিকেল ভেঙে উপরে উঠে শ্যাওলার মতো জমে যাচ্ছে। অর্থাৎ রিভার অসমোসিস প্রক্রিয়ায় বিশুদ্ধ না হবার কারণেই এমনটি হচ্ছে, আর সে কারণে এগুলোকে বিশুদ্ধ বলা যাচ্ছে না। সুতরাং ফলাফলে দেখা যাচ্ছে বাজারের জনপ্রিয় 4টি পানির 3টি বিশুদ্ধ নয়। জারের পানির কারখানার এমন চিত্র দেখে দেখে যখন ক্লান্ত, ঠিক তখনই খোঁজ মেলে একটি পরিচ্ছন্ন কারখানার। বিএসটিআইয়ের সব শর্ত মেনেই বিশুদ্ধ ফিল্টার পানি বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। সবাই বিশুদ্ধ পানি উৎপাদনের বিষয়ে এমন সচেষ্ট হলে সাধারণ মানুষ বেঁচে যেত পানিবাহিত নানা রোগ থেকে। বিএসটিআইয়ের তথ্য মতে জারের পানি বাজারজাতকরণের জন্য 228টি কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে। আসলে আরো না করে পানি বাজারজাত করা এটা মোটেই উচিত নয়। তারপরও মিরপুর 10-এ কোনো কাগজপত্র ছাড়াই চলছে একটি অবৈধ পানির কারখানা। জানা যায় স্থানীয় এক কমিশনারের ভাই এই কারখানার মালিক হবার কারণে প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে ব্যবসা। এই কারখানার ছবি তুলতে গেলে বাধা দেয় কমিশনারের লোকজন। টেস্টের অনুমোদন আছে, সবই আছে, হয়তো আপনারা পরে আইসা দেখতে পারবেন। অ্যাপ্লাই করা হয়েছে, এটা হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। সাউদিয়া ড্রিঙ্কিং ওয়াটার কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই পানি উৎপাদন করছে তারা। সানোয়ার হোসেন অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধ না করেই জারে সরবরাহ করছেন। একবার সিলগালা করার পরও বন্ধ হয়নি তার কোম্পানির দৌরাত্ম্য। ওই লোগোটা আমরা এখানে দিতে পারি, বেস্ট লোগোটা তেলেই হয়ে যায়। গত 11 মাসে এ ধরনের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই মামলা করেছে 38টি। মোট জরিমানা করা হয়েছে 28,34,000 টাকা। সিলগালা করা হয়েছে 12টি প্রতিষ্ঠান, আর অবৈধ পানি সরবরাহের দায়ে জেলে দেয়া হয় 8 জনকে। সর্বোপরি প্রশাসন সোচ্চার হলে অসাধু পানি কোম্পানির কাছে মানুষকে জিম্মি হতে হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। দর্শক, যেতে হবে, যাবার আগে জানিয়ে রাখতে চাই যে কোনো বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানাতে পারেন। আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21-এ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21e-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।